তো বন্ধুরা, ডেলি বিট চ্যানেলে স্বাগত। আজকে দেখাবো যে কীভাবে মোবাইল টাওয়ার কাজ করে। আপনাদের সকলেরই চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো আমরা প্রত্যেকে ফোন ইউজ করছি, মোবাইল ইউজ করছি, ইন্টারনেট করছি। তো কীভাবে কাজ হয় এই টাওয়ার, কীভাবে চলে, তো আপনাদের অনেকেরই জানা উচিত, সেটা আজকে আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন, এখানে টাওয়ার রয়েছে এটিসি কোম্পানির, আমেরিকান টাওয়ার কোম্পানির। এখানে ভোডাফোন আর এয়ারটেলের দুজনের শেয়ারিং রয়েছে। তো প্রথমেই বলি যে টাওয়ার কিন্তু মানে দুরকম হয়। একটা ছাদের পরে হয় রুফটপ, একটা হয় গ্রাউন্ড বেস। তো এটা গ্রাউন্ড বেস, মাটিতে বসানো। তো দেখুন, এখানে মাটিতে যেগুলো রয়েছে গ্রাউন্ড বেস টাওয়ার। তো এটা আমাদের মিটার রুম আছে, এখানে পাওয়ার এসছে। এখানে যে বাক্সগুলো আছে এগুলোকে আউটডোর ইউনিট বলা হয়। আমি উপর দিয়ে ভিডিওটা করছি, আপনাদের পুরোটা দেখাতে পারবো। তো এখানটা দেখুন যে এখানে যে ছোট বাক্সটা আছে এর মধ্যে কিন্তু এয়ারটেলের বিটিএস আছে, এবং এই টাওয়ারের গায়ে যেটা বসানো আছে এটা কিন্তু ভোডাফোনের বিটিএস। আর এই বাক্সগুলোর মধ্যে ব্যাটারি আছে এবং এগুলো এসএফপিএস এর কাজ করে। কেন আমাদের যে ইলেকট্রিক্যাল লাইনটা ওটা এসি আছে, কিন্তু টাওয়ার কিন্তু ডিসি কারেন্টে চলে। তো আপনাদের দেখাবো এখানে কিভাবে এটা কাজ করে। দেখুন, প্রত্যেকটা টাওয়ার কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। সমস্ত টাওয়ার একে অপরের সাথে কানেক্ট আছে। তো একটা টাওয়ার থেকে একটা টাওয়ার কানেক্ট হয় কিভাবে? কোনো টাওয়ার থেকে কোনো টাওয়ার মাটির তলা দিয়ে ফাইবার বিছিয়ে কানেক্ট করা হয়, আর কোনো টাওয়ার ওই যে উপরে যে গোল অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন ওটার সাহায্যে আরেকটা টাওয়ারে ওরকম গোল অ্যান্টেনা লাগানো থাকে। এই অ্যান্টেনাগুলোকে মাইক্রোওয়েভ বলে। তো মাইক্রোওয়েভের সাহায্যে কিন্তু এটা টাওয়ার টু টাওয়ার রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কানেক্ট হয়। এখানে দেখুন, একটা এয়ারটেলের আছে এদিকে, আর ওপাশে একটা দেখা যাচ্ছে ওই যে ব্যাক সাইডে, ওটা ভোডাফোনের আছে। তো যে ওটা ওদিকে লাগানো আছে যেহেতু ওটা ওপাশের একটা টাওয়ারের সাথে কানেক্টেড, আর এয়ারটেলেরটা ডান দিকে লাগানো আছে, এয়ারটেলের টাওয়ারের সাথে কানেক্টেড আছে আরেকটা টাওয়ারের সাথে। এবার এই যে লম্বা অ্যান্টেনাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আজকে একটু মেঘলা আকাশ তাই আলো কম। এই লম্বা অ্যান্টেনাগুলো আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এই লম্বা অ্যান্টেনাগুলো কিন্তু 4G এবং 2G দুটোই কাজ করে। উপরেরগুলো এয়ারটেলের আর নিচেরগুলো ভোডাফোনের। আর এখানে যে এই ছোট অ্যান্টেনাগুলো দেখা যাচ্ছে, ছোট অ্যান্টেনাগুলো দেখে ফোকাস করুন। ছোট অ্যান্টেনাগুলো কিন্তু 5G এয়ারটেলের লাগানো আছে, ভোডাফোন এখনো চালু করেনি। তো এই যে অ্যান্টেনাগুলো রয়েছে এগুলি কিন্তু আমাদের মোবাইলে যখন আমরা কাউকে কল করছি বা নেট করছি, ডাইরেক্ট এখানের সাথে কানেক্ট হচ্ছে, এবং ওখান থেকে সেটা কিন্তু ফাইবারের মাধ্যমে নিচে চলে আসছে। নিচে এসে যে এই যে ছোট মেশিনগুলো দেখালাম আমি, বাক্সগুলো বা বিটিএস, ওখানে ডাইরেক্ট ডেটাটা ট্রান্সফার হচ্ছে। ওখান থেকে সেটা আবার চলে যাচ্ছে ওই ফাইবারের মাধ্যমে উপরে যে মাইক্রোওয়েভ অ্যান্টেনাটা দেখালাম গোল আছে, যেটা একটা ঢোলের মতো বা ড্রামের মতো, ওটার মাধ্যমে নিয়ারেস্ট টাওয়ারে চলে যাচ্ছে, এবং সেই টাওয়ার টু টাওয়ার এইভাবে যেতে যেতে এটা ডেটা সেন্টারে পৌঁছচ্ছে, এবং সেখান থেকে আমাদের কলটা কানেক্ট হচ্ছে বা ইন্টারনেটটা ইউজ হচ্ছে। তো এই টোটাল প্রক্রিয়াটা আপনি ভাবুন কত কম সময়ের মধ্যে হচ্ছে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে, যেটাকে ল্যাটেন্সি বলে। মানে আপনি এখান থেকে হ্যালো বলছেন, অপর প্রান্তে হ্যালো শুনতে পাচ্ছে, কত হয়তো 2, 3, 4 মিলি সেকেন্ডের মধ্যে এটা যাচ্ছে। তো এই যে টেকনোলজি 2G, 3G, 4G, আগে যে ইন্টারনেটটা আমরা ইউজ করতাম 2G, 3Gতে অনেক স্লো হতো, বা আমরা ভিডিও কল করলে সেটা অনেকটা সময় নিত। এখন 5G বা 6Gর যুগে কিন্তু ভিডিও কলের ল্যাটেন্সি খুব কম। 6G হলে হয়তো ল্যাটেন্সি থাকবেই না, 5Gর ক্ষেত্রেতেই মানে ল্যাটেন্সি অনেক কমে গেছে। মানে আপনি যখন ধরুন আপনি একটা ভিডিও করছেন যেখানে চাকু দিয়ে একটা আপেল কাটছে, সেটা অপোনেন্ট যখন দেখতে পাচ্ছে, আপনি যখন কাটছেন সেও তখনই দেখতে পাচ্ছে। হয়তো এই দুজনের মধ্যে সময়ের ফারাক হয়তো 16 মিলি সেকেন্ড, এটা খুব কম। 6Gর ক্ষেত্রে আরও কম। তো এইভাবে কিন্তু টাওয়ারটা কাজ করে, এবং এর উপরে অ্যান্টেনাগুলোর সাথে বেশ কিছু RRU ইউনিট রয়েছে, ছোট ছোট বাক্স, ওগুলো ওখানেই ফিট করা আছে। ওগুলোর মাধ্যমে ওটা পাওয়ার দিচ্ছে অ্যান্টেনাগুলোকে, এবং ওই যে বললাম ফাইবারটা ডাইরেক্ট ওখানে অ্যান্টেনায় লাগানো আছে, ফাইবারটা নিচে আসছে,
বিটিএস এর জায়গায়। তো এই ছোট বাক্সগুলোর মধ্যে কিন্তু ফাইবারটা এসে দেখুন ওই ছোট বাক্সে ঢুকে গেছে এয়ারটেলের, আর ওই যেটা একদম টাওয়ারের গায়ে লাগানো আছে ওখানে কিন্তু ভোডাফোনের। এবং আরও অপশান রয়েছে, অন্য অপারেটর যদি আসে ভবিষ্যতে, বিএসএনএল আসতে পারে, তারা আসলে তাদের জন্য ওই যে রডটা রয়েছে ওখানে তাদের বিটিএস বসানো হবে। তো এই যে সাইট আছে আমাদের, এখানে জেনারেটর দেওয়া নেই, ব্যাটারিতে ব্যাকআপ দেওয়া হয়। কারেন্ট অফ হয়ে গেলে 5-6 ঘন্টা ব্যাকআপ দেয় ব্যাটারি। তো সেক্ষেত্রে যেহেতু এখন কারেন্ট কম অফ হয়, কোম্পানি জেনারেটর সব সাইটে বসায় না, যেখানে দরকার হয় সেখানে বসানো হয়। তো এটা কিন্তু জিবিটি সাইট, গ্রাউন্ড বেস, মাটিতে ফাউন্ডেশন করে করা। তো এই যে ফাইবার পাওয়ার কেবিল দেখতে পাচ্ছেন, এবং আপনাদের প্রথমে যেটা বলেছি, এই যে এসি কারেন্টে কিন্তু টাওয়ার চলে না। এসি কারেন্ট কিন্তু এই বাক্সের মধ্যে এসে কনভার্ট হয়ে যায় এসএমপিএস এর মাধ্যমে ডিসিতে। সেই ডিসি কারেন্টে কাজ করে, কেননা ডিসি কারেন্ট ছাড়া টাওয়ারের অ্যান্টেনা বা এগুলো চলে না, কেন এগুলোতে যে পাওয়ার সেটা অনেক কম দরকার হয়। এসি কারেন্টের এটা বেশি, এবং এখানে এর মধ্যে অনেক কিছু বসানো আছে, সার্চ প্রোটেক্টর থেকে শুরু করে সব কিছু। বা টাওয়ারের মাথায়ও যাতে বাজ পড়লে কিছু না হয়, বাসটা যাতে আর্থিংয়ের মাধ্যমে এই নিচে চলে যায়। আর্থিং স্ট্রিপ লাগানো আছে দেখুন, এসে একদম মাটির তলায় এখানে আর্থিং স্ট্রিপে ঢুকে গেছে, এই দেখুন, এই দেখুন। এবং এখানে আর্থিংয়ের কিছু বক্স করা আছে, ওই যে নিচে দেখুন কালো রঙের, ওটা কিন্তু আর্থিংয়ের বক্স। এখান থেকে আর্থিংটা মাটির তলায় চলে যায়, যাতে বাজ পড়লে বা ঝড় বৃষ্টি হলে, কোনো রকম লাইটনিং হলে তার ফলে কোনো প্রভাব না পড়ে। তো এই হলো আমাদের এটিসি টাওয়ার। এখানে এয়ারটেল, ভোডাফোন আছে। তো এই পাশে কিন্তু আমাদের এক প্রতিবেশী ছাদে, তার বাড়ি জিও রয়েছে। তো এখানেও 4G আর 5G অ্যান্টেনাস লাগানো রয়েছে। তো এখানেও দেখুন। আর অনেকেই প্রশ্ন করেন যে টাওয়ার থেকে কোনো ক্ষয়ক্ষতি হয় কি না শরীরে। না, এরকম কিছু হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারাও কিন্তু বলে দিয়েছে এরকম কোনো কিছু ভয় নেই। তো আমাদের এখানে জিও টাওয়ার তো অনেক আগে থেকেই রয়েছে। আমার বাড়িতে এয়ারটেলের টাওয়ার, ভোডাফোনের রয়েছে 3 বছর ধরে। কোনো রকম কোনো সমস্যা আমরা ফেস করিনি। আর এর কিন্তু রেডিয়েশনের মাত্রা আছে, যেটা গভর্নমেন্ট থেকে সেট করে দেওয়া হয়েছে। এবং তার থেকেও বড় কথা, এটা কিন্তু নন আয়োনাইজিং রেডিয়েশন। মানে অনেক রকম রেডিয়েশন হয়, এক্স রে থেকে শুরু করে সূর্যরশ্মি, তার থেকে এর ক্ষমতা অনেক কম। এবং এর একটা পাওয়ার আছে, সেই পাওয়ারের যে মানদণ্ড সেটা সরকার বেঁধে দিয়েছে। সরকার যেটা ঠিক করে দিয়েছে তার উপরে কেউ যেতে পারে না। এবং এর হাইটটাও অনেকটা উপরে আছে, এই হাইটটাও কিন্তু অনেক উপরে। তো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনাদের জন্য এরকম ভিডিও যাতে আরও আনতে পারি। ধন্যবাদ।